ঈশান কিষানকে পুরো একটা পানিশমেন্ট দেওয়া দরকার, ফুল পানিশমেন্ট। যাও খেলো, টাকা কামাতে এসছো, দরকার নেই এরকম। তোমার দেশ আগে না তোমার রাজ্য আগে না তোমার ফ্র্যাঞ্চাইজিস আগে। আজকে সন্ধ্যায় একটা রিপোর্ট এসছে, আপনারা দেখেছেন কিনা জানি না। বিসিসিআই সেটা লঞ্চ করেছে, বলেছে যে যদি তুমি অ্যাভেলেবেল থাকো তাহলে তোমাকে রঞ্জি খেলতে হবে বা ঘরোয়া ক্রিকেট তোমাকে খেলতে হবে, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তুমি যদি ফিট নাও, তুমি রিকভারি করছো, তুমি এনসিএ তে যাও। তুমি যদি ফিট, তুমি বড়োদার প্লেয়ার, মহারাষ্ট্রের প্লেয়ার, বেঙ্গলের প্লেয়ার, ঝাড়খণ্ডের প্লেয়ার, তোমার যদি ঘরোয়া ক্রিকেট চলে, তোমাকে সেই রাজ্যের হয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ঈশান কিষানকে পুরো একটা পানিশমেন্ট দেওয়া দরকার, ফুল পানিশমেন্ট। যাও খেলো, টাকা কামাতে এসছো, দরকার নেই এরকম। তোমার দেশ আগে না তোমার রাজ্য আগে না তোমার ফ্র্যাঞ্চাইজিস আগে, দরকার নেই এরকম প্লেয়ার। প্রচুর প্লেয়ার আছে, প্রচুর প্লেয়ার আছে যারা রঞ্জি খেলছে, যারা হার্ডওয়ার্ক করছে। রজত পাতিদার, সারফরাজ খান, জালাস সাক্সেনাকে তো বেস্ট অলরাউন্ডার দেওয়া হচ্ছে, বাট কোথায় চান্স? জালাস সাক্সেনা কোনো চান্সই নেই ইন্ডিয়ার টিমে, না কল আপ না কিছু, কিছুই নেই। আর ঈশান কিষান, আরে আমাকে ব্যাকআপ নিয়ে যাচ্ছি, আমি খেলবো না, আমি আইপিএল এ টাকা কামাবো, আমি খেলবো। বুঝতে পারছি 2 বছর ধরে ঈশান কিষান খারাপ হচ্ছে, বাট এটা নয় যে তুমি ওটা মনে নিয়ে বসে গেলে। ভাই মনে নিয়ে বসে গেলে তোমারই লস, কারণ না। কত কোটি প্লেয়ার খেলছে, কত কোটি। এটা আগে বিসিসিআই কি ছিল, আইপিএল থেকে প্রচুর প্লেয়ার উঠছিল। এখন যিনি মিস্টার রজার বিনি এসছেন সেক্রেটারি, খুব ভালো নিয়ম। যদি তুমি ফিট থাকো, যদি তুমি অ্যাভেলেবেল থাকো, তুমি সেই রাজ্যের বা রাষ্ট্রের হয়ে তুমি রিপ্রেজেন্টেটিভ করো। সে যেই ম্যাচ চলুক, রঞ্জি ট্রফি, শহীদ মুস্তাক আলী, বিজয় হাজরা, যা খুশি চলুক। যদি তুমি আনফিট রিকভারি করছো, তাহলে তুমি ব্যাঙ্গালোরে এনসিএ তে থাকো। 2 ম্যাচ আইপিএল এ ভালো খেললাম, ইন্ডিয়ার টিমের নাম চলে এলো, এগুলো ঠিক নয়। যদি এই ধরনের উদাহরণ চলতেই থাকে ঈশান কিষানের মতো, আরে মনে নিয়ে বসে যাব, আমাকে খেলাচ্ছে না, নিয়ে যাচ্ছে, আমি খেলবো না, আইপিএল খেলবো, আমার সব টাকাও চলে আসবে, খেলতেও পারছি, গ্লামারও পাচ্ছি, কিচ্ছু হবে না, কেউ নেই। তাহলে বিরাট কোহলি হতো না, রোহিত শর্মা হতো না, সবাই তো এই করতো। আর এই ঈশান কিষানের যদি এক্সাম্পল আরো আরো আপকামিং ডেজে কোনো ক্রিকেটার করে, ভীষণ বড় বাজে জিনিস হয়ে যাবে। তাই বিসিসিআই এই পদক্ষেপ তুলেছে যে যদি তুমি ফিট থাকো তোমার খেলতেই হবে। আমি ঈশান কিষানকে বলবো, মনে নিয়ে কি হবে? অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার, এই যারা বড় হয়েছে, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, এরাও একটা টাইমে ব্যাকআপ ছিল, রোহিত শর্মা এরাও ব্যাকআপ ছিল, এরাও ক্যারি করেছে। সচিন তেন্ডুলকর এসে বিরাট কোহলি ড্রপ, 2011 সালে রোহিত শর্মা খেলেই নি, তা বলে কি খেলবেই না? ফাইট করো, কাম করো, আবার খেলো, যে স্পট ছিনিয়ে নাও। রিঙ্কু সিং, কে জানে রিঙ্কু সিং ছয়ে কে নামে আমাদের? হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কত বছর পর ইন্ডিয়ার টিমে চান্স এসছে। এত বড় প্লেয়ার তুমি হয়ে যাওনি, এত কিছু করে ফেলোনি। যেটুকু করেছো ইন্ডিয়া টিম অনেক ভালো করেছে, আরো করতে হবে। আর যতটুকু আরো বাকি। মনে নিয়ে কি হবে? মনে নিয়ে নিজের ক্ষতি, আর কিছুই না। রঞ্জি খেলো, ঘরোয়া খেলো, আইপিএল তো হবেই, 2 মাস আইপিএল হবেই। ইন্ডিয়া লোক চিনবে, ঈশান কিষান ইন্ডিয়া। করো, স্ট্রংলি করো। মেন্টালি প্রবলেম হবে বুঝতে পারছি, ব্রেক নাও, 1 মাস নাও, বাট এই কি কারো কোনো সিলেক্টরের ফোন নেই, কিছু নেই, কারোর সঙ্গে কথা বলছো না, কি ধরনের বাচ্চা ছাড়া কিছুই না। বোকামি ছাড়া, বাচ্চাকে কম বলা, এটা বোকামি ছাড়া কিছুই না। আমার তো মতে বলে যে বার করে দিক, দরকার নেই এরকম প্লেয়ার। সারফরাজ খান, রজত পাতিদার, জালাস সাক্সেনা, আমি আরো নাম আমার মনে আসছে না, আমি আপনাদেরকে বলতাম। দিনের পর দিন খেলে যাচ্ছে, চান্সই নেই, ইন্ডিয়ার টিমে চান্স নেই, জায়গায় নেই, একটা কলও আসছে না। জালাস সেকশন, আমরা অলরাউন্ডার নেই, আমরা খুঁজি না, আমরা খুব রেয়ারের মধ্যে আছি। শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, এই ওই। আমি জানি জালাস সেকশনের, আপনি উইকিপিডিয়া দেখুন, কেরিয়ার দেখুন, বেস্ট অলরাউন্ডার অ্যাওয়ার্ড আছে, চান্সই দিই না আমরা। আইপিএল থেকে প্লেয়ার তুলি রেখে, অলরাউন্ডার আছে, খুঁজতে হবে। এত বড় কান্ট্রিতে অলরাউন্ডার নেই, খুঁজে পাই না। শার্দুল ঠাকুরকে আমরা অলরাউন্ডার বানাতে পারছি, আর জালাস সাক্সেনাকে আমরা একটা চান্স দিতে পারি না। এরকম নিয়ম করুক, আগামী দিনে যারা প্লেয়ার আসবে তারা ভয় পাবে যে বাড়িতে বসে থাকবো, আইপিএল এলেই খেলবো, নাহলে খেলবো না। অজিঙ্ক্য রানে, চেতেশ্বর পূজারা, ওরাও তো রাগ করে বসে থাকতে পারে, এত সিনিয়র। তাদেরকে, অজিঙ্ক্য রানে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সব থেকে বেশি রান করেছিল ইন্ডিয়ার, তাকে বাদ দেওয়া হয়েছে, সে তো রাগ করে বসে থাকে। রাগ করে কি, এটা কি মানে, কি বলবো আর, মানে
বোকামো বাচ্চা কি বলবো, বিসিসিআই যে পদক্ষেপটা তুলেছে খুবই ভালো। আগে ঘরোয়া ক্রিকেট খেলো, ফিট যদি থাকো ঘরোয়া ক্রিকেট খেলো, রাজ্যের হয়ে খেলো, তারপরে দেশের হয়ে তোমার নাম আসবে, আইপিএল খেলবে, টাকা কামাবে, সবকিছু থাকবে লাইফে, সবকিছু প্রয়োজন। যদি ফিট নাও এনসিএ তে যাও, ফিট হও, চলে এসো।